এটা আরবিরা প্রতি বৃহস্পতিবারে কবরস্থানও তারা এটা দেয়, এটা তাদের ব্যাপার। আর নারকেল আমাদের বাংলাদেশে দেখছি এই যে এখন ঈদের সিজন আসতেছে, একটা নারকেল 200-300 টাকাতে কিনতে হয়। আর এই একটা নারকেল এটা একটা না, 2টা বাংলা টাকার 25টা হলে বিক্রি করলাম। কি আমাদের দেশে জিলাপি ফলের মতন। এইটা আজ একটা চমৎকার আজ একটা ভিডিও হতে যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমি আসলে আছি এখন বাহরাইনের জিদাফ এরিয়া। এই যে দেখতেছেন শহর অঞ্চল, চতুর্দিকে বিল্ডিং, আর এই পাশে হচ্ছে গ্রাম, বাহরাইনের গ্রাম অঞ্চল আর কি দেখতে যেমন। রাস্তার পাশে গাড়ি ঘোড়া যাইতেছে, রোডের পাশে হচ্ছে আপনাদের বাংলাদেশি ভাইয়েরা দোকান রাখছে, দোকান করতেছে রাস্তার পাশে। এই হচ্ছে মনির ভাই, মনির ভাই এদিকে। কি ভাইয়া মনির ভাই, এটা কি ছাউনি দিয়েছেন রোদ্রের জন্য না? ছাউনি দিছি, আজ হাওয়া থাকলো 38% তাপমাত্রা ডিগ্রি অনেক না, এখন তো মনে আজকে 40 ডিগ্রি চলতেছে মনে সম্ভবত, 39-40। তো আপনার গাড়ি তো, হ্যাঁ, যার কারণে সামানের উপরে কিন্তু প্রচণ্ড মানে তাপ লাগে। পাড়ের ছালা আচ্ছা আচ্ছা। তো দোকানে দেওয়া যায় আগের তুলনায় কিছু মাল উঠাইছেন বেশি আজকে লাগতেছে? মাল উঠেছি অনেক বেশি, কারণ আপনার বেশিটা এই কারণে, কারণ আপনি পরীক্ষা দিবেন, এখন যদি আপনি 33 পাইলে পাস, এখন আপনি যদি 80 করেন 45, তাহলে তো আপনার মানে যে কোনো জিনিস একটু স্বপ্নটা একটু বড় রাখতেই হয়। আপনার লস যাইব, ব্যবসা হইব, কাঁচামাল বিজনেস এটাই। তো এটা কি আমাদের দেশে জিলাপি ফলের মতন? এইটা আজ একটা চমৎকার আজ একটা ভিডিও হতে যাচ্ছে। হ্যাঁ, এটা বাংলাদেশে আমরা ছোটবেলা দেখতাম, এটাকে বলতাম আমরা জিলাপি। আচ্ছা আচ্ছা। ছোটবেলা অনেক আনন্দ করে শৈশবকালে মজা করে খাইতাম। তো অনেকে খায়ও না। হ্যাঁ, অনেকে খায় না, তবে বাংলাদেশ একটা চিকুন, আর এই দেশটা হলো একদম মোটা, মিষ্টিও আছে, আবার মিষ্টি ছাড়াও আছে। তো যদি কিছু হালকা কিছু করে, হালকা কিছু তিতা লাগে, তো এটা আরবিতে বলে ইনুসিনুস, মানে 50-50। তো এটা আমরা কিলো বেচতেছি আপনার প্রথম যখন বাড়িছে 1 মাস আগে, আজকের থেকে 1 মাস আগে আপনার কিলো বেচতাম 3 দিন আর 4 দিন। তো একদিনের বাংলা টাকা হিসাব করলে 325 টাকা। তাহলে আপনার 2 দিনের কিলো বেচলে প্রায় 650 টাকা। তো এখন বর্তমানে 600 টাকা 550 টাকা কিলো বিক্রি করি বাংলার। হ্যাঁ, বাংলার। আর যেটা একবারে পারফেক্ট, এটা গলার মাঝে ধরবো না, একবারে কোনো আটকাইবো না, একটু মিষ্টিও বেশি, সুস্বাদু। তো এইটা এখনো বর্তমানে 3 দিনের কিলো আছে। তো 3 দিনের কিলো বেচলে আপনি 975 টাকা কেজি করে কিলো। বাংলাদেশে কিন্তু এটা খাইবো না, কারণ যেই দেশে যেই পাও, এটা ছোট বড় তাদের এটা একটা ফল সিজনে। তো এটা আমাদের অনেক গাছও আছে, আমাদের আরবিরও আছে, এটারে যথাসময় পানি দেয়। এই বছর একটু কম আসছে। আপনাদের এই গার্ডেন আছে তো নাকি? গাছ আছে না? গার্ডেনও আছে, ওখান থেকে আমরা সংগ্রহ করে এনে বিক্রি করেন এই জায়গায়। যেটা আমরা ভালো পারফেক্ট ভালো কোয়ালিটির মাল রাখার চেষ্টা করি। মাশাআল্লাহ, বিভিন্ন আইটেমের ফল ফ্রুট সবজি ভালো জিনিস রাখার চেষ্টা করতেছি, একটু দাম হইলো। হ্যাঁ, এদিকেও দিয়ে যা আছে নাকি? 2 দিনের কিলো, আর এইটা হইছে আপনার অনেক দাম। আচ্ছা, এটার তুলনায় এটা একটু বেশি? এটার তুলনায় এটা বেশি, এটা একটু সাইজ মোড়া আর খুবই স্বাদ। বস এটা এইভাবে এইভাবে খাইবো, তা দানাটা ফালাই দিব, ভিতরে দানাটা খাওয়ায় খুবই একটা টেস্ট এবং একদম একটা পাওয়ারফুল জিনিস। এই যে বস্তা দিয়ে ডাইকা রাখছেন গরমের জন্য না? এটা বাহারান বলে বাংলাদেশ তুলসী পাতা। এটা আরবিরা প্রতি বৃহস্পতিবারে কবরস্থানও তারা এটা দেয়, এটা তাদের ব্যাপার। তো কবি শীতকালে কথা, বর্তমানে কবি নাই, কবি কিনে আনছি। এই যে আমার পালং শাক, মাশাআল্লাহ, এর মাঝে এলো লাল শাক, গ্রিন শাক, মাশাআল্লাহ, এটাও পালং শাক। প্রচুর গরম, তো যার কারণে এই উপরে স্প্যান পাটের বস্তা দিয়ে ডাইকা রাখছে। বরবিল, বাগদানুস, রয়েত, বাংলায় বলে মূলা পাতা, কার্পেস, ইংলিশে বলে পাসলি, এটা হলো জার্জিন, সালাদ পাতা আর কি। এ হচ্ছে বগিন, হ্যাঁ, কাবাব পানা। আর এটা হচ্ছে পুদিনা, এই দেশে বলে নানা পাতা। তো পেঁয়াজ পাতা বর্তমানে সময় বর্তমানে শেষ। আর এগুলো হলো খাস, বাহারানি খাসগুলো ফিটা, এখন বর্তমানে 5 মাস চলতেছে। তো এটা হচ্ছে সৌদি আরবের খাস। এটা হচ্ছে
সৌদি আরবের কুমড়া, এটা বেশিরভাগ সৌদির, আফ্রিকার, ওমানের হয়। হ্যাঁ ঠিক আছে, এটা খুবই টাইট আর খাওয়ায় খুবই সুস্বাদু। এটা আপনার 1 থেকে 2 মাস থাকবে, এমনভাবে পাকা, কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট না। আর এটা হচ্ছে বাহারানি মিষ্টি কুমড়া। আর নারকেল আমাদের বাংলাদেশে দেখছি, এই যে এখন ঈদের সিজন আসতেছে, একটা নারকেল 200-300 টাকাতে কিনতে হয়। আর এই একটা নারকেল, এটা একটা না, 2টা বাংলা টাকার 25টা হলে বিক্রি করলাম। নারকেল এই দেশ শ্রীলঙ্কা থেকে আসে, নারকেল একেবারে ইন্ডিয়া থেকেও তো মনে হয় আসে। এই একটা আলুর বস্তা, বাংলাদেশে একটা আলুর বস্তা হলো 80 কেজি। হ্যাঁ হ্যাঁ, এই একটা আলুর বস্তা এনে 5 কিলো। কেউ চাইলে ছোট ছোট যারা একদম ফ্যামিলি একজন মানুষ কেউ নিতে পারে, কিন্তু বাংলাদেশে কিন্তু একটু ভিন্ন হিসাব, কারণ 80 কেজি আলু কেটে নিব বস্তা। তো এদেশের অনেক ছোট ছোট বস্তা আছে, ছোট ছোট অনেক। মাশাআল্লাহ, জায়গা আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম, ভিতরে থাকা শাকসবজি, ফল ফ্রুট। আর এইগুলা মূলত 50% সংগ্রহ করে তারা, এই যে দেখতেছেন গার্ডেন থেকে। এর উপরে ছাউনি দেওয়া, প্রচুর রোদ যেহেতু, উপরে ছাউনি দেওয়া রাখছে যেন নিচে থাকা সবজিগুলো একটু নিরাপদ থাকে রোদ থেকে। এই দেখেন নিচে যদি দেখাই, এই যে দেখেন মাশাআল্লাহ কত ধরনের শাকসবজি, সালাদ পাতা, ভেজিটেবল, এই যে দেখতেছেন মাশাআল্লাহ অনেকগুলো হইতেছে, অনেকগুলো হয়েছে। এই আর কি পুরা গার্ডেন জুড়ে শুধু শাকসবজি।